আপনারা একটু সামনে গুরু বুড়ে তুমি দাও এক লগে দেবে সব এক লগে না না নিব না নিচ দিয়ে উপরে লগে এক লগে সব এটা হাতে রাখো সম্মানিত সুধী, আমাদের 2 দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠানের ফলাফল আমরা এখন ঘোষণা করছি। আমি এখন ঘোষণা করছি আমাদের মুরব্বিয়ান কেরামের মধ্য দিয়ে পুরস্কারগুলো আমরা ছাত্রদের মাঝে তুলে দেব। প্রথমে রয়েছে 30 পাড়া, যারা নাকি এই সমস্ত মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় যে সমস্ত ছাত্র হেলথ বিভাগে নাজের বিভাগে পড়তেছেন, ওখানে যারা 30 নম্বর পাড়াকে মুখস্থ করছেন, ওই 30 নম্বর পাড়ার উপরে একটা পরীক্ষা হয়েছে। তাদের মাঝে যারা সবচেয়ে ভালো করছে এরকম 3 জন প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু ইউসুফ। মোহাম্মদ আবু ইউসুফ সামনে আসেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলামিন। আলামিন তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সোয়াইব। এই 3 জন এখানে দাঁড়ান। 3 জনের পুরস্কার হাতে দেন। এই কাতারে দাঁড়া তৈরি কি প্রথম পুরস্কার এই যে বিদেশি জায়গা কাছে দেন না টাকার পুরস্কারটি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব আলহাজ আব্দুল মুতালিব মাস্টার সাহেবের কাছ থেকে নেয়ার জন্য বলা হলো। হুজুরকে তা তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাসফিরা দোয়া শরীফ। এটা তুলে দিন। এখন দেখুন এটা হ্যাঁ নাম দ্রুত করো। দাও দ্বিতীয় পুরস্কার নাম, হ্যাঁ ওদের নাম দেখে ধরা দিয়ে আমাদের হ্যাঁ সরি আমাদের দ্বিতীয় বিষয় ছিল পাঁচপাড়া কৌতুকের পাঁচপাড়া প্রতিযোগিতা। আমাদের ছাত্রদের মাঝে যারা পাঁচপাড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আমরা পাঁচপাড়ার মধ্যে যে কোনো 3 জায়গা থেকে তাদেরকে প্রশ্ন করেছি, 4 জায়গা থেকে প্রশ্ন করেছি, কিন্তু তারা আর চায় নাই, নির্ভুল উত্তর দিতে পারছে পাঁচপাড়ার মধ্যে। এরকম 3 জন বিজয়ীকে আমরা এখন পুরস্কৃত করব। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মেশকাত, সামনে দাঁড়ান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলবেস আলী। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ বাইজিদ হোসেন নাজেরা। এখন হাফিজ হয় নাই, নাজেরা চলছে বাইজিদ। এই 3 জনের পুরস্কার আমাদের অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাজী শামসুদ্দিন সাহেবের কাছ থেকে নেয়ার জন্য বলা হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাসফিরা দোয়া শরীফ, রাজনগর দিঙ্গিয়া মাদ্রাসা। এই পর্যায়ে রয়েছে আমাদের কেরাত প্রতিযোগিতা, কারিয়ানা স্টাইলে তেলাওয়াত। আমরা তো হযরত তেলাওয়াত শুনি, কারিয়ানা তেলাওয়াত আমাদের অনেক প্রতিষ্ঠানে রিহার্সাল হয় না, এই জন্য আমরা কারিয়ানা স্টাইলে তেলাওয়াতের প্রতিযোগিতায় ছাত্র যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে 3 জন প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে, প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক। দ্বিতীয় স্থান অধিকার করেছে, এখানে দাঁড়ান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহমুদুর রহমান, জামাতে পাঞ্জাব। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মেশকাত। এই 3 জনের পুরস্কার আমাদের অত্র মাদ্রাসার দাতা সাহেবের কাছ থেকে যারা আলহাজ ইব্রাহিম খলিল সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ বলা হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে রয়েছে আমাদের গজল, ক গ্রুপের গজল। ক
গ্রুপের গজল মানে বড় ছাত্রদের গজল প্রতিযোগিতা, এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহমুদুর রহমান। মোহাম্মদ মাহমুদুর রহমান জামাতে পাঁচজন বিজয়ী ছাত্র। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান, এটা জামাতে পাঁচজন বিজয়ী ছাত্র। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জামাতে পাঁচজন, এরাও বিজয়ী ছাত্র। তাদের পুরস্কারটি অত্র মাদ্রাসার সেক্রেটারি জেনারেল যারা জামাল হোসেন সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বলা হলো। নারে তাকবীর, নারে রিসালাত, সাতক্ষীরা দরবার শরীফ। সম্মানিত সুধী, এ পর্যায়ে ক গ্রুপের বক্তৃতা, বড় ছাত্রদের মধ্যে বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান, জামাতে পাঁচজন। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জামাতে পাঁচজন। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আমির হামজা, জামাতে সাতজন। এই তিনজনের পুরস্কার আমাদের ছাত্র মাদ্রাসার কেশিয়ার জনাব আব্দুল মজিদ সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বলা হলো। নারে তাকবীর, নারে রিসালাত, সাতক্ষীরা দরবার শরীফ, রাজনগর বিনিয়া মাদ্রাসা, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। এরপর যে আমাদের খ গ্রুপের খ গ্রুপ হলো চারটা, ক খ গ ঘ। খ গ্রুপের কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রাহাতুল ইসলাম, জামাতে হাসতম, এবছর যাবে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফেরদাউস, জামাতে হাসতম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল সালিম, হ্যাস বিভাগ। এই তিনজনের পুরস্কার আমাদের অত্র এলাকার মান্যবর এবং বাংলাদেশ জামাত হিজবুল্লাহ ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আলী হোসেন মান্না সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বলা হবে। প্রথমে হাত সবাই মুসাফা করে যে মুরব্বীদের সামনে। এই পর্যায়ে আমাদের রয়েছেন খ গ্রুপের গজল। এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে শিশু শিল্পী রাহাতুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রিয়াদ হাসান, পূর্ব কয়াখোলা গ্রামের বাড়ি। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল সালিম। তাদের পুরস্কারগুলো আমাদের রাজনগরের দক্ষিণ সমাজের পেশ ইমাম খতিব, সাতক্ষীরার ছাত্র জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহিদ সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বিনীত বিশেষভাবে বলা হয়েছে। এ পর্যায়ে রয়েছে সড়ক প্রতিযোগিতা 65 বহস। আমাদের মাদ্রাসা জগতের ফাউন্ডেশন কিতাব হলো সড়ক, এর হলো নাহুল। এই সড়কের 65 বহস কে যে কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে, 65 বহস মুখস্থ করে শোনাইছি। এরকম লিখুন তিনজন ছাত্রকে আমরা এখানে নির্বাচিত করেছি। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইমরান হোসেন, গ্রামের বাড়ি সবিনগর, জামাতে হাসতম।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আতিক হাসান, গ্রামের বাড়ি ছোট মধ্যনগর, জামাতে হাসম। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রিফাত, মুরাদনগর, জামাতে হাসম। এই তিনজনের পুরস্কার জনাব হযরত মাওলানা রাকিব জামিল সাহেবের কাছ থেকে নেয়ার জন্য বলা হলো। ইমামে খতিব মুরাদনগর। এরপর রয়েছে কেরাত, গহদুরবের কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ বাইজিদ হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সামি, গ্রামের বাড়ি চরগরকুল। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জোনায়েদ এক, নাজরা বিভাগ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সুরুজালি মিয়া সাহেবকে, সহ কেশিয়ার অত্র মাদ্রাসা। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসা সহ সভাপতি জনাব ফরিদ রহমান সাহেব। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইমাম সাহেবদের। সম্মানিত সুধী, মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার ছাত্র বাবক আসাদুলের রানা। আমি ওনাকে দয়া করে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দয়া করে একটি স্টেজে আসলে খুশি হোক। আচ্ছা, যাই হোক, এই পর্যায়ে আমাদের এই তিনজন প্রতিযোগীর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাজী শামসুদ্দিন আব্বাস সাহেব। ইমাম সাহেব যারা আছেন স্টেজে চলে আসেন। এরপর হচ্ছে গহদুরবের গজল, প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাজিদ, গ্রামের বাড়ি মধ্যনগর, জামাতি ইসলাম। মোহাম্মদ সাজিদুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুজাহিদ, জামাতি ইসলাম। না, সরি, দুঃখিত। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জোনায়েদ, জামাতে দুরাজদাহম। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ বাইজিদ হাসান, নাজেরা। এই তিনজনের পুরস্কার আমাদের মাদ্রাসার দাতা সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বলা হবে। সম্মানিত সুধী, এ পর্যায়ে রয়েছে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুজাহিদ, মধ্যনগর, মোহাম্মদ মুজাহিদ মাল, মধ্যনগর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাহিদ, জামাতি ইসলাম, মধ্যনগর। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী, জামাতি ইসলাম, মধ্যনগর। ব্যাপার কি, কবিতায় তিনটি মধ্যনগর লেগেছে। আমার নাতিও আছে, কই তিনটা কি। আচ্ছা, মাশাআল্লাহ। এই তিনজনের কবিতা আবৃত্তির পুরস্কার আমি তুলে ধরতে অনুরোধ জানাচ্ছি আমাদের মুরাদনগরের ইমাম সাহেব জনাব কৃষ্ণনগর, নাম কি, জনাব হযরত মাওলানা সিফাতুল্লাহ মুবাশশির সাহেব, ওনার হাত থেকে নেয়ার জন্য বলা হলো। মুজাহিদ আসেন। মুসাফা করে যে মুরব্বিদের শেষে মুজাহিদ, এটা এখানে সবাই মুসাফা করো, কত খুশি করো। আসমাউল হুসনা, আল্লাহ তাআলা 99 নাম। আমরা একজন আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে তাশরীফ এনেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুআজ্জাজ মেহমান
सरसीना दरबार शरीफ, नारे तकबीर। मुअज़्ज़ज़ मेहमान क्रिकेट রাজনগর দারুস সুন্নাত মুহিতিয়া দ্বীনিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপি গোলাপি শুভেচ্ছা। সম্মানিত সুধী, আমাদের এই পর্যায়ে রয়েছে আসমাউল হোসনা। আসমাউল হোসনায় আল্লাহ তাআলার পবিত্র সুন্দরতম নামগুলোর মধ্যে যে তিন বন্ধু প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম আমি ঘোষণা করছি। মোহাম্মদ বাইজিদ হোসেন নাজেরা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুজাহিদ দোয়ান্তহ, তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইয়ামিন নাজেরা। এই তিনজনের পুরস্কার আমি আমাদের ছাত্র অভিভাবক যারা হাজী ইমতাজউদ্দিন আহমদ সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বিশেষভাবে বলছি। নারে তাকবীর, নারে রিসালাত, সারসিনা দরবার শরীফ। সম্মানিত সুধী, এই পর্যায়ে রয়েছে আমাদের হাদিস পর্ব। আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে থেকে যারা সামনে যাদের মধ্যে রয়েছেন হাদিস শরীফের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইয়াসিন জামাতে দোয়ালতহ। মোহাম্মদ ইয়াসিন জামাতে দোয়ালতহ 40টি হাদিস মুখস্থ নির্ভুল শোনাইছে এবং তিনজন প্রথম স্থান শোনাইছে। অনেকেই তিনজন ভালো হয়েছে এমন তিনজনের প্রথম স্থান মোহাম্মদ ইয়াসিন, দ্বিতীয় স্থান মোহাম্মদ ফারদিন সিয়াদহ, তৃতীয় স্থান মোহাম্মদ নীরব দোয়ালতহ। সামনে আসার জন্য বলা হলো। ফারদিন অসুস্থ, বাসায় চলে গেছে। আচ্ছা, তোমাদের পুরস্কারটি আমাদের অক্ষর মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য যারা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বলা হলো। এই ফারদিনের একজনের রিসিভ করো। ফারদিনের কি আছে ওই গ্রামে? রিসিভ করো। হ্যাঁ, তুমি আসো, তুমি নেন ভাই, তুমি নেন। করতে দেখ, আমি কিছু নেই করো। এবার যে রয়েছে মাসআলা, নামাজের মাসালা, ওযু করার বিভিন্ন তরিকা, বিভিন্ন মাসালা রয়েছে। এই মাসালার মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ নাজেরা। মোহাম্মদ আব্দুল্লাহ নাজেরা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জিসান দোয়ালতহ, জিসান 1 দোয়ালতহ। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুজাহিদ দোয়ালতহ। তিনজনের পুরস্কার আমি আমাদের অত্র অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব আলহাজ আব্দুল মুতালিব মাস্টার সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য বলা হলো। আমাদের প্রধান মেহমান তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এখন আমরা যে দুটি পুরস্কার, আমরা পুরস্কার না সৌজন্য সংখ্যা বলা চলে, আমি ঘোষণা করেছিলাম যে রবিউল আউয়াল মাস, এই উপলক্ষে যারা নাকি সবচেয়ে বেশি নবীজির শানে দুরূদ শরীফ পড়তে পারবে, আমি তাদেরকে এমন তিনজন সবচেয়ে বেশি দুরূদ পড়নেওয়ালাকে বিশেষভাবে অনুষ্ঠানে পুরস্কার করা হবে। সেই দৃষ্টিতে আমাদের প্রথম স্থান অধিকার করেছেন সর্বোচ্চ দুরূদ পাঠ করেনেওয়ালা, সংখ্যা আমি বললাম না, এটা জাহির হয়ে যায়। সর্বোচ্চ দুরূদ পড়েছেন হাজার হাজার বার, এমন প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মোসাদ্দিকুর রহমান জাওয়াদে পাঞ্জাব। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জিয়াদ হাসান জাওয়াদে পাঞ্জাব। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরাফাত জাওয়াদে পাঞ্জাব। এই তিনজনের পুরস্কার আমাদের সম্মানিত প্রধান মেহমান সাহেবের কাছ থেকে বরকতা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, সারসিনা দরবার শরীফ,
জনাব আলহাজ আব্দুল মুতালিব আসগর সাহেব, আরে তাকবীর। এবং দ্বিতীয় যেটা আমলি কথা আমি বলেছিলাম সেটা ছিল সলাতুল হাজত পড়া। আমাদের এশরা খাওয়া কিন্তু প্রতিদিন ছাত্ররা পড়ে, কিন্তু সলাতুল হাজত আমাদের মেধা কম, আমাদের জ্ঞান কম, আমাদের গলার কণ্ঠ তেমন একটা সুন্দর না, বিভিন্ন রকমের সমস্যা, বাড়িতে অর্থনৈতিক সমস্যা। এই জন্য আমি বলেছি তোমরা প্রতিদিন 2 রাকাত সলাতুল হাজত পড়বা। এই হাজত যে নিয়মিত পড়বে, আমি এমন 3 জনকে লটারির মাধ্যমে আমি পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এমন 3 জন হয়েছেন। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ জামাত হেফ, হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ জামাত হেফ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জোনায়েদ জামাত হেফ। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুসাদ্দিক জামাতে পাঞ্জাব। এই 3 জনের পুরস্কার। এবং আমাদের সৌজন্য সংখ্যা মোহাম্মদ সাজিদ, সে পেয়েছে একটি বই, তাকে ওই পুরস্কারটি নেওয়ার জন্য বলা হলো। সাজিদ জামাতে ইয়াদাও। এই পুরস্কারগুলো আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, এই পুরস্কারের মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ পুরস্কার বিতরণ হলো। এই মাহফুজ, চাতুরিকা সাজগুলি নিয়ে আসে, চাতুরিকা সাজগুলি। আমাদের উপস্থিত যারা মেহমান রয়েছেন, আমাদের দূর দারাজ থেকে মেহমান দিল্লি স্টেজে এবং আপনার সামনে আছেন, আপনাদের জন্য ক্ষুদ্র একটি প্রয়াস সাকসিনা দরবার থেকে প্রকাশিত আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রচিত 4 তরিকার সাজরা নামে একটি ছোট্ট বই, কিন্তু তার কথাগুলো অনেক দামি, অনেক দামি। এই ছোট্ট বইয়ের মধ্যে যে কথাগুলো রয়েছে, কোন ব্যক্তি যদি সেগুলো মেনে চলতে পারে, ওই ব্যক্তি কামেলের ওলি হওয়ার জন্য আর কোনো কিছুই বাকি থাকবে না। এই 4 তরিকার সাজরাটা আমরা ছাত্রুল্লাহর পক্ষ থেকে সৌজন্য সংখ্যা হিসেবে আপনাদের দিচ্ছি, দয়া করে পড়বেন। এখানে বিশেষ করে নিয়ত দেওয়া আছে, আপনি জিকিরের নিয়ত দেওয়া আছে, দুরুদের নিয়ত দেওয়া আছে, এগুলো মানুষ আপনার দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, 4 তরিকার সাজগুলো দিচ্ছেন রাজনগর দারুস সুন্নাত মুহিয়া দ্বীনিয়া মাদ্রাসার সম্মানিত মুদির জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম সাদি সাহেব মাদ্রাসার হুজুর। আপনাদের সম্মুখে এ পর্যায়ে একটি সৌজন্যমূলক নাতে মোস্তফা পরিবেশন করবেন বাংলাদেশ জুলফিকার হামদ নাত পরিবেশক দলের সদস্য এবং বাংলাদেশ বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পী হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا